আর পারছি না, বুকের ব্যথাটা যেন বেড়েই চলেছে। কোথায় গেলি রে লক্ষ্মী? আমাকে এক গ্লাস পানি দিয়ে যা তো, আমি মনে হয় আর বাঁচবো না। এই বোধহয় পরাণটা গেল। এমন অলক্ষণে কথা বলো না ঠাকুমা, তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলো? আমি কি করব বল, আমি যে আর পাচ্ছি না। উপরওয়ালার কাছে তো কত করেই বললাম, এই মেয়েটাকে দেখার মতো আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু সে তো শুনে না। দিন দিন আমার শরীরে রোগ দিয়েই যাচ্ছে। তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি তোমাকে চিকিৎসা করাবো, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। তুই ছোট মানুষ, তুই কি করে আমাকে চিকিৎসা করাবি? আমাদের তো এত চিকিৎসা করানোর মতো টাকা পয়সাও নেই রে। আমি প্রয়োজনে ভিক্ষা করব, তবু তোমাকে বাঁচাতেই হবে। আমি যাই, কানাই কাকুর কাছে যাই, গিয়ে দেখি কিছু টাকা ধার আনতে পারি কিনা। আরে বোকা মেয়ে, ধার করে আনলে সেই টাকা আবার পরিশোধ করবি কিভাবে? তোর বাবা মা সেই ছোট্টবেলায় তোকে রেখে চলে গেল। তোকে আমি ভালো একটা ঘরে বিয়ে দিয়ে মরতে পারলে শান্তি পেতাম রে। এত চিন্তা করো না তো ঠাকুমা, তোমার কিচ্ছুই হবে না। আমি এক্ষুনি কানাই কাকুর কাছে গিয়ে দেখি কিছু টাকা পয়সা পাই কিনা। তুমি শুয়ে থাকো। কিরে লক্ষ্মী যে, তা কোথায় ছুটলি এই দুপুর বেলায়? এই তো মন্টু দাদা, একটু কানাই কাকুর কাছে যাচ্ছিলাম। ঠাকুমা খুব অসুস্থ, কিছু টাকা দরকার ছিল। ওই বুড়ির তো বয়স হয়েছে, এখন তো অসুস্থ হবেই, তাতে এত চিন্তা করার কি আছে? আর তুই যে টাকা ধার করে দিবি, ওই সময় তুই টাকা পরিশোধ করবি কিভাবে বল? কিছু না কিছু তো একটা করতেই হবে। আগে টাকাটা তো নিয়ে আসি, তারপর দেখা যাবে কি করা যায়। আরে বোকা মেয়ে, আগে চিন্তা ভাবনা করে তারপরে টাকা নিয়ে আয়। ওই বুড়ির তো আর ওই মুরত নেই যে তোর এই টাকা পরিশোধ করতে পারবে। আর কানাইয়ের খবর তো তুই জানিস, যেটা বলে সেটাই করে। এত কিছু ভাবলে তো আর মানুষ বাঁচানো যাবে না, আমাকে তো ঠাকুমার চিকিৎসা করাতেই হবে। যা যা, তুই যেটা ভালো মনে কর ওটাই কর, পরে আবার বিপদে পড়িস না যেন। আমার কথা আমি বললাম, এখন তোর ইচ্ছে। না, আর সহ্য হচ্ছে না। আমাকে মনে হয় আর বাঁচাতে পারবি না রে। এই মনে হয় আমি চলে গেলাম, তোর জন্য কিছু একটা করতেও পারলাম না রে। এমন কথা মুখে নিতে নেই। এই তো আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, খেলেই সুস্থ হয়ে যাবে তুমি। তুই ওষুধ কিভাবে আনলি? টাকা কোথায় পেলি? কানাইয়ের কাছ থেকে ধার আনলি নাকি? তাছাড়া আর কোথায় পাবো বলো? কানাই কাকু 3 মাস সময় দিয়েছে, তার মধ্যে টাকা দিতে বলেছে। এইটা তুই কি করলি রে লক্ষ্মী? এখন এই টাকা কিভাবে পরিশোধ করব? এমনিতেই আমাদের এই অবস্থা, পাচ্ছি না, বড়ি ঠিক নেই, তার মধ্যে তুই আবার এমনটা করলি। এটা না করলেই পারতি রে লক্ষ্মী। এত কিছু ভাবলে তো আর তোমার ওষুধ হতো না। যেভাবেই পারি তোমাকে বাঁচাতেই হবে। তুমি ছাড়া আমার কে আছে বলো?
তুমি ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি রান্না বান্নাটা করি। এই উঠোনের মাঝে অনেকগুলো গর্ত করতে হবে, তারপরে লাউ চাষ করতে হবে। দেরি না করে তাড়াতাড়ি গর্তগুলো করে ফেল রমেশ। বাবা, এতে কি লাউ হবে? শুধু শুধু সময় নষ্ট করে লাভ আছে? তার থেকে আমরা আলু চাষ করি, তাও ভালো হবে। কি হবে আর না হবে এ তো সে তো তোর বুঝে লাভ নেই। তোকে বলছি তুই গর্তগুলো কর, এত কথা বলে তো লাভ নেই। আজকেই আমাকে আটি বুনতে হবে। কি গো মোহন কাকু, এত ঝগড়া করতেছো কেন দুই বাপ্পুতে মিলে? না রে লক্ষ্মী, ঝগড়া করতেছি না। উঠোনে কিছু গর্ত করব, সেটা ওকে করতে বলতেছি, কিন্তু ও শাক পাস বলে খালি অজুহাত দেখিয়ে যাচ্ছে। উঠোনে গর্ত করে কি করবেন? উঠোনে গর্ত করলে তো উঠোনটা নষ্ট হয়ে যাবে। লক্ষ্মী, বাবার মাথা খারাপ হয়েছে নাকি বুঝি না, সে নাকি উঠোনে লাউ চাষ করবে। তুই বল, শুধু শুধু সময় নষ্ট করে লাভ আছে? এত কষ্ট করে কি হবে? এই উঠোনে কি কোনো লাউ হবে? কাকু, উঠোনে কি লাউ চাষ করা যায়? উঠোনে লাউ এর চাষ ভালো হয়। আগের যুগে কত মানুষ এই রকমের করতো। দেখ, আমিও করতেছি। ঠিকই বুঝবি, আমি একদিন ঠিকই সফল হব। এই লাউ বাজারে বিক্রি করে অনেক টাকা কামাবো। তখন তোরাও দেখবি এই লাউয়ের পিছনেই ছুটছিস। আমারও লাউ চাষ করার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের তো আর জায়গা নেই, তাই করতে পারিনি। আপনি যখন উঠানে করতেছেন, তাহলে আমাকেও একটু সাহায্য করেন। আমার উঠোনেও কিছু গর্ত করার ব্যবস্থা করে দেন। আমার আবার কোদাল নেই। তোরও কি বাবার মতো মাথা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা, তোদের বাড়িতে কালকে সকালে আমি যাব, কোদাল নিয়ে গিয়ে কিছু গর্ত করে দিয়ে আসবো, কেমন? আচ্ছা রমেশ ভাই, আমি এখন যাই। ঠাকুমা আবার খুব অসুস্থ। কোথায় গিয়েছিলি রে লক্ষ্মী? এই তো ঠাকুমা, রমেশ দাদাদের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি মোহন কাকু উঠোনে লাউ চাষ করবে বলে গর্ত করতেছে। আমিও ভাবছি লাউ চাষ করব। লাউ চাষ উঠোনে করলে তো ঘরের জ্বালা নষ্ট হয়ে যাবে। লাউ হয় না না হয় কে জানে। শুধু শুধু ঘরের জ্বালাটাও নষ্ট করে কি লাভ বল? তোমাকে পুরোপুরি সুস্থ করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। আমি মনে করি উঠোনে লাউ চাষ করে তোমাকে ভালোভাবে চিকিৎসা করাতে পারবো। আমাকে নিয়ে তুই এত ভাবিস না। আমি চলে যাওয়ার পর তুই কি করবি সেটা নিয়ে ভাব। আমি হয়তো আরো অল্প কয়েকদিন আছি, জানি না তারপরে তোর কি হবে। এমন কথা মুখে আনতে নেই, আমি তোমাকে চিকিৎসা করাবই। আমি কালকে উঠোনে লাউয়ের আটি বুনে দিব। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। কানাইয়ের টাকার কথা আবার ভুলে যাস না যেন। আমি যদি একটু সুস্থ হতাম, তাহলে কিছু মাছ ধরে হলেও তো কানাইয়ের টাকাটা দিয়ে দিতে পারতাম। এত কিছু ভেবো না, উপরওয়ালা নিশ্চয়ই কিছু একটা করবে। দেখ তো লক্ষ্মী, আর কতগুলো গর্ত করব? এই গর্তে কি হবে? আর গর্তের প্রয়োজন নেই রমেশ ভাই, তবে আমাকে আরেকটু সাহায্য করলে ভালো হতো। কি সাহায্য লাগবে তোর বল? আমি যদি পারি তাহলে অবশ্যই করব। আমাকে কয়েক ঝুড়ি গোবর সার এনে দিতে হবে। গোবর সার দিলে চারাটা একটু ভালো থাকবে এবং তাড়াতাড়ি বড় হবে।
কি রে লক্ষ্মী, তাই এই উঠোনে এত গর্ত করছিস কেন? এই তো কাকু, লাউ চাষ করব ভাবছি। ঠাকুমা অসুস্থ, তাকে চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। হা 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 হা, কি বলিস তুই? তুই করবি লাউ চাষ, তাও আবার উঠোনে? তোর ভাবনা চিন্তা তো ভালোই দেখছি। এই টাকা দিয়ে আবার তোর ঠাকুমাকে চিকিৎসাও করাবি? তোর মাথা ঠিক নেই। দেখিস শেষমেশ আবার যেন পথে বসতে না হয়। আমিও তাই কই মন্টু কাকু, কিন্তু ও আর আমার বাবা, ওদের মাথা মনে হয়ে গেছে। এদেরকে আমি বুঝাতেই পারি না যে এই লাউ ফাউ কোনো কিছু চাষ হবে না উঠোনে। তোর বাপে তো সেই কবে থেকেই পাগল। এখন দেখছি এই মেয়েটার মাথাও একেবারে খারাপ করে দিয়েছে তোর বাপ। দেখি শেষ মুহূর্তে কি হয়। আপনার এত দরকার নেই মশাই। আমি পাগল হই আর যাই হই, আমি লাউ চাষ করবই। আর আমি এই লাউ চাষ করে ঠাকুমার চিকিৎসাও করাবো। তোর কথা শুনে না হেসে আর পারলাম না। দেখবো রে দেখবো লক্ষ্মী, একদিন আমি ঠিকই দেখবো তুই এই উঠোনে কি লাউ চাষ করিস। আর কানাইয়ের কাছ থেকে যে টাকা নিয়ে এসেছিস তা কিভাবে দিবি? তা দিতে গেলে তো তোর এই জমিটুকু বিক্রি করে দিতে হবে। ঠাকুমাকে বাঁচানোর জন্য আমি শেষ জমিটুকু বিক্রি করতে রাজি। উপরওয়ালা নিশ্চয়ই কিছু করবেন। তোদের যা খুশি তোরা তাই কর, আমার তাতে কি? আমি দেখবো এর শেষ পরিণতি। এখানে আমার কথা বলে কোনো লাভই নেই। ফাও পেশাল পেরে লাভ আছে? আমার কাজে আমি যাই, তোদের সাথে আর কোনো কথা নেই। দেখবো আমি এর শেষ খেলা। কি করলি রে সারাদিন লক্ষ্মী? তোকে তো কাজ করতে কে বলেছে বল? আমার জন্য তোকে এত চিন্তা করতে হবে না। আমি মরে গেলেই তো ঝামেলাটা শেষ। এত বাজে কথা বললো না তো। এমনিতেই চিন্তায় আছি। লাউয়ের আটি তো বুনে দিলাম, এখন দেখি কেমন কি হয়। না হলে তো তোমাকে বাঁচাতে পারবো না, আর সাথে আবার কানাই কাকুর টাকাও দিতে পারবো না। তুই চিন্তা করিস নে, উপরওয়ালা তো আছেন, তিনি নিশ্চয়ই তোর কষ্টের ফল দিবেন। উপরওয়ালাই তো শেষ ভরসা, তিনি নিশ্চয়ই তোমার চিকিৎসা করাতে আমাকে সাহায্য করবেন। আমি চলে গেলেও তো আফসোস নেই, কিন্তু চলে যাওয়ার আগে যদি তোর একটা কুল কিনারা দেখে যেতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম রে। তুমি এত চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। আমি তরকারিটুকু উনুনে গরম দিয়ে আসি। তোমার শরীর অসুস্থ, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। দেখো ঠাকুমা, চারাগুলো তো বেশ ভালোই উঠেছে। এখন ঠিকঠাক মতো বড় হলেই হয়। হ্যাঁ রে লক্ষ্মী, বেশ ভালোই চারা উঠেছে। উপরওয়ালা চাইলে এতেও ভালো কিছু হতে পারে। এই গাছে যে কবে লাউ হবে, আর তোমাকে ভালো চিকিৎসা করাতে পারবো। আমি তোমাকে চিকিৎসা করাতে পারলেই খুশি, এর চেয়ে বেশি কিচ্ছু চাই না। কি রে লক্ষ্মী, তোর চারা তো বেশ ভালোই উঠেছে। হ্যাঁ গো মোহন কাকু, আপনার চারার কি খবর? কেমন উঠলো চারা? তেমন ভালো না রে। আমিও যদি তোর মতো গোবর সার ছিটিয়ে দিতাম তাহলে মনে হয় ভালোই হতো। আমি তো গোবর সার, তারপরে কচুরিপানার শিকড় দিয়েছি, দিনরাত সেবা করে যাচ্ছি। আমার তো এখান থেকে কিছু একটা করতেই হবে, আমার ঠাকুমার চিকিৎসা করাতেই হবে। পারবি রে পারবি, উপরওয়ালা কাউকে মারে না, সে সব কিছু দেখে। চাইলে তোর এই লাউ গাছে অনেক লাউ দিতে পারে, যা তুই বিক্রি করে কুল পাবি না। আমার এত বেশি কিছুর দরকার নেই, আমি শুধু আমার ঠাকুমাকে চিকিৎসা করাতে চাই। আচ্ছা লক্ষ্মী, আমি এখন যাই,
আমার শরীরটা আর ভালো ঠেকছে না, মনে হয় জ্বর আসবে। তুই ঠিক মতো কাজ কর, উপরওয়ালা নিশ্চয়ই একটা কিছু করবে। আর পারছি না রে, আমি মনে হয় মরেই যাব। রমেশ বাবা, তুই ঠিকঠাক মতো থাকিস, আর ভালো মতন এই জায়গা জমিটুকু একটু দেখে রাখিস। এমন অলক্ষণে কথা বলতে নেই বাবা, তোমার কিচ্ছু হবে না। দেখো, আমি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আর ডক্টর দেখাতে হবে না রে বাবা, আমি হয়তো আর বাঁচবো না। তুই একটা কাজ কর, লক্ষ্মী ও তার ঠাকুমাকে গিয়ে আমার খবরটা দে, আমি শেষ দেখাটুকু একটু দেখে যাই। আচ্ছা বাবা, আমি বলবো। কালকে আমি লক্ষ্মীদের বাসায় যাব, কেমন? এখন তুমি একটু ঠিকঠাক মতো খেয়ে নাও তো, তোমার শরীরটা বড্ড ক্লান্ত। না বাবা, আমি মনে হয় আর বাঁচবো না। আর খেয়ে কি হবে বল, মুখে তো কোনো স্বাদই নেই। খুব বেশি লাউ খেতে ইচ্ছে করছে। আমাদের গাছগুলো থাকলে তো এখন লাউ ধরতো, কিন্তু কি করব, যত্ন বেগর মরে গেল। আমি অসুস্থ দেখে আর তেমন যত্ন করা হয়নি। আচ্ছা বাবা, আমি সকালে বাজার থেকে লাউ কিনে নিয়ে আসব। এখন তুমি একটু ঘুমিয়ে পড়ো তো, আমি তোমার জন্য আরো কয়েকটা খাতা নিয়ে আসি। নয়তো তোমার এই জ্বর শরীরে আরো শীত লাগবো, ঠান্ডা লেগে আবার অন্য দ্বারায় যেতে পারে জ্বর। ঠাকুমা দেখো, আমার গাছে কত কত লাউ ধরেছে। আজকে কিছু লাউ বাজারে নিয়ে যাব। হ্যাঁ, তাই নিয়ে যাস। তবে বাড়িতে আজকে একটা লাউ রান্না করিস দেখি, খুব লাউ খেতে ইচ্ছে করছে। কি গো বুড়ি, তুমি তো দেখছি নাতনির লাউয়ের কথা শুনে একদম সুস্থ হয়ে গেছো, আবার লাউ খেতে চাইতেছো। হ্যাঁ রে মন্টু, একটু সুস্থ লাগছে। নাতনির গাছে লাউ দেখে আর তর সইছে না, তাই বললাম একটা রান্না করতে। এত খুশি হয়ে লাভ নেই। এই লাউ বিক্রি করে কি কানাইয়ের টাকা পরিশোধ করতে পারবে? শুধু শুধু এত লাফালাফি করে কোনো কিছুই হবে না, উল্টো তোমাদের পথেই বসতে হবে, দেখো। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমরা যদি টাকা নাও দিতে পারি, তাও তো তুমি সাহায্য করবে না, আর দিতে পারলেও তো সাহায্য করবে না। শুধু শুধু মানুষের পিছনে না লেগে এখান থেকে যাও তো। এত বড় সাহস তোর, তুই আমাকে চলে যেতে বলিস? একটুখানি মেয়ে, সেদিন দেখলাম হইতে, আজ তুই আমার মুখের উপরে কথা বলিস? মন্টু, তুই ওর কথায় কিছু মনে করিস না। আসলে সারাদিন কাজ করতে করতে ওর মাথাটা ঠিক নেই। তুই আজকে আমাদের বাড়িতে থেকে যা, লাউ দিয়ে ভাত খেয়ে যাবি, কেমন? না না, তোমার লাউ খাওয়ার জন্য আমি বসে রইনি। বাজারে কি লাউয়ের অভাব আছে নাকি? টাকা দিয়ে কত লাউ কিনে খেতে পারবো? এই মেয়ের যে ব্যবহার, এর লাউ খেয়ে আমার মরা লাগবো না। এত কথা না বলে কি কাজে এসেছো সেটা বলো। আমি আবার লাউ নিয়ে বাজারে যাব। তোদের বাড়িতে এসেছি বলে এমন করছিস? আচ্ছা, আমি চলেই গেলাম। আমি দেখে নিব এই লাউ দিয়ে তোরা কি করতে পারিস। আচ্ছা ঠাকুমা, ঘর থেকে আমাকে ঝুড়িটা দাও তো, কয়েকটা লাউ নিয়ে যাই বাজারে, দেখি কেমন দাম পাওয়া যায়। লক্ষ্মী, তোর মন্টুর সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। তুই তো জানিস ও কেমন বদলোক। কখন এসে আবার এই লাউ গাছের ক্ষতি করে দেয় কে জানে। কি করব বলো, এই লোক প্রতিটা জিনিসে এসে নাকটাকে গলিয়ে ছাড়ে। যাই হোক, তুমি ঝুড়িটা দাও, আমি বাজারের দিকে যাই।
কিরে লক্ষ্মী, মাথায় লাউ নিয়ে কোথায় ছুটলি? এই তো রমেশ ভাই, বাজারের দিকে যাচ্ছি। আপনাদের কারণে আজ প্রথম আমার গাছের লাউ বাজারে নিয়ে যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছিলেন? আমি তোদের কাছেই যেতেছিলাম। তা ঠাকুমার কি খবর, কেমন আছে এখন? আগের থেকে একটু ভালো। তা আমাদের বাড়ি যাচ্ছিলেন? তো যান, ঠাকুমা তো বাড়িতেই আছে। না রে লক্ষ্মী, তোর সাথে যেহেতু দেখাই হয়ে গেছে, তাহলে আর বাড়িতে যাব না। বাবা পাঠিয়েছিল তোদের কাছে। বাবা খুবই অসুস্থ, নানা রকম কথা বলে বলে সে নাকি আর বাঁচবে না। তোদের শেষ দেখাটা দেখতে চায় একবার। তাহলে আপনি বাড়িতে গিয়ে কাকুর সেবা যত্ন করেন। আমি বাজারে গিয়ে লাউগুলো বিক্রি করে আসি, তারপর ঠাকুমাকে নিয়ে আপনাদের বাড়িতে আসব। না রে লক্ষ্মী, আমাকেও বাজারে যেতে হবে। বাবা খুব লাউ খেতে চেয়েছে। বাজার থেকে একটা লাউ নিয়ে তারপর বাড়িতে যাব। আমি আপনাদের বাড়িতে লাউ নিয়ে যাব, আপনি কাকুর কাছে যান। অসুস্থ মানুষকে একা রাখা ঠিক না। আরে না, তোর লাউ নিব কেন? আমি বাজার থেকে একটা লাউ কিনে নিব, সমস্যা নেই। এই লাউয়ের মাঝে যে তোর কত স্বপ্ন লুকিয়ে আছে, এই লাউ আমি কি নিতে পারবো? তোর লাউ তুই বাজারে গিয়ে বিক্রি কর, আমি বাজার থেকে একটা কিনে নিব। আপনি এত কথা না বলে বাড়িতে যান। আপনাদের জন্যই তো আমার আজকে এত এত লাউ হয়েছে। আপনারা ছাড়া এগুলো কখনো সম্ভব হতো না। আর আমিও বাজারে যাই, এসে কাকুকে দেখে আসব। কিরে লক্ষ্মী, যে তা মাথায় কি এনেছিস? এই তো কাকু, লাউ নিয়ে এসেছি। বাহ বাহ, বেশ বড় লাউ তো। তাই এই লাউ কোথায় পেলি তুই? এই তো কাকু, আমি উঠোনে চাষ করেছি। তা লাউয়ের দাম কেমন চলে এবছর? আর বলিস না, এই বছর কারো লাউই ভালো হয়নি। সব লাউ গাছ মরে গেছে। তা তোর এই লাউ কোথায় হয়েছে? এখন লাউয়ের দাম অনেক উঠবে। তাহলে তো আমার জন্য খুশির খবর। আমার অনেক লাউ হয়েছে। কি বলিস? এই লাউ সব তোর গাছে হয়েছে? তাহলে শোন, এই লাউ আর কাউকে দিস না তুই। এই সব লাউ আমাকে দিস, আমি বিক্রি করব, বুঝছিস? এই লাউ যদি শহরে পাঠাই তাহলে মেলা দাম মিলবে। আমি তোকে সবার থেকে বেশি দাম দেব। তাহলে তো ঠিক আছে, কিন্তু এতগুলো লাউ তো আমি মেয়ে মানুষ হয়ে একা নিয়ে আসতে পারবো না। ওটা নিয়ে তুই চিন্তা করিস না, আমি কালকে এসে সব গাছের লাউ পেরে নিয়ে যাব। তা তোর লাউ কোথায় হয়েছে? বাড়ির উঠোনে লাউ চাষ করেছি, বেশ ভালো লাউ হয়েছে। লাউ বিক্রি করে আমি আমার ঠাকুমাকে চিকিৎসা করাবো। লাউ বেশি হলে তোর তো আর কোনো চিন্তা নেই। তুই এই লাউ বিক্রি করেই অনেক টাকার মালিক হয়ে যাবি, দেখিস। আচ্ছা কাকু, এখানে যেগুলো এনেছি সেইগুলোর করে দিন, আমি বাড়িতে যাব। এই নে তোর করি। আর হ্যাঁ, কালকে সকালেই কিন্তু আমি চলে আসবো লাউ নিতে। লাউ তো সব পারলাম রে লক্ষ্মী, এখন এগুলো শহরে নিয়ে যাব। তাই করো কাকু, তাহলে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ রে নগেন, সব লাউগুলো শহরে নিয়ে যাস না, কিছু গ্রামেও বিক্রি কর। লাউয়ের যখন এত সংকট, তখন গ্রামের মানুষও বেশি দাম দিয়ে কিনবে। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিক বলেছো, কিছু গ্রামে রাখতে হবে। আর লক্ষ্মী, তোরে অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি। এই টাকা দিয়ে তোর ঠাকুমাকে চিকিৎসা করা, আর বাকি টাকা আমি এসে দিব, কেমন? আচ্ছা তাই দিন, আগে আমার ঠাকুমাকে সুস্থ করি। আর ঠাকুমা, আমাদের একটু রমেশ দাদাদের বাড়িতে যেতে হবে। কেন রে লক্ষ্মী, সেখানে গিয়ে কি করব? মোহন কাকু নাকি খুব অসুস্থ, তাকে দেখতে যাব। আর একটা লাউও নিয়ে যাব। কিরে লক্ষ্মী, তোরা কোথায় যাও? তোর লাউয়ের অনেক প্রশংসা শুনলাম। আসলেই
তোর সাথে এমন কথা বলা আমার উচিত হয়নি। পারলে আমাকে ক্ষমা করে দিস। এই তো কাকু, রমেশ দাদাদের বাড়িতে যাব। মোহন কাকু খুব অসুস্থ, একটা লাউ নিয়ে যাব। চল, আমিও যাব তোর সাথে। তুই আমাকে ক্ষমা করে দিস। তুই আসলেই অনেক পরিশ্রমী একটা মেয়ে। তোর ভেতরে অনেক প্রতিভা লুকিয়ে আছে। গ্রামের সকল মানুষ তোর প্রশংসা করে আস। ছি ছি কাকু, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি আমার মুরব্বি, আপনার কথা আমি কিছু মনে করিনি। তাহলে চল রে মন্টু, মোহনকে দেখে আসি, আর ওকে সুস্থ করে তুলি। ভালো চিকিৎসা করাতে হবে। এক সময় ওরা আমাদের অনেক উপকার করেছে।